সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়, নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম ওই মহান স্রষ্টা দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, গরিবের হাজির দিন, দোয়া কবুলের দিন, বরকতপূর্ণ দিন, হাজার হাজার লোক থেকে বাছাই করে করে কিছু সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসান বসার, নবীজির উপরে দরুদ শরীফ পড়া, রব্বে কারিমের জিকির করা, সেই তৌফিকটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে জবানটাকে খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরদুয়ার সালাম জানাই আকায়ে মাহবুব হুদা সরকারে দু জাহান নূরে মুজাসসাম শাফিউল মুজনবিন আনিসিল গারিবিন আফতাবে নবুওয়াত শাহিন শাহে রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ কবুল করুক। আমরা সকলে বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। বাবারা, আজকের খুতবার আলোচ্য বিষয় হয়েছেন সন্তানের হক সম্পর্কে আলোচনা। গত জুমায় আমি আলোচনা করেছিলাম পিতামাতার খেদমত সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় হয়েছেন সন্তানের হক সম্পর্কে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের উপরে যেমনভাবে পিতামাতার হক রয়েছেন, পিতামাতার উপরেও সন্তানের হক রয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি সন্তান পিতামাতার হক আদায় করবে, পিতামাতাও সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? পিতামাতার উপরে সন্তানের কতগুলি হক রয়েছেন। এর মধ্যে এক নম্বর হক হচ্ছে সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথে
মা বাবার উপরে সন্তানের হক হলো তার কানে আজান শুনিয়ে দেওয়া। একটু জোরে বলি সুবহান।